আমার কাছে তখন একটা জিনিস সবসময় মাথায় ঘুরপাক করতো যে আরবিতে যারা করে তারা কম লেখাপড়া করে বা কম পারে। এই ধারণাটা সম্পূর্ণভাবে আমার কাছে অদ্ভুত ভাবে লাগলো যখন আমি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নির্বাচিত করার জন্য এক বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ। তখন পরপর তিনজন, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় হলো প্রথম দ্বিতীয় দুইজন শেষের নাম দুইজন মাদ্রাসা থেকে পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে পাশ করেছে এবং ওরাই ভাইবা বোর্ডে প্রথম আর দ্বিতীয়। তখন কিন্তু আমার তরফ নড়ে উঠল। আমি চিন্তা করলাম না, আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। এবং আমার ছাত্রদের মধ্যে যখন দেখলাম মাদ্রাসা থেকে যারা পাশ করে আছে তারা ভালো করে, আমি মনে করি এটা একান্তই আল্লাহর রহমত। এবং ওরা অনেক পড়াশোনা করে অনেক জানে। আমি মনে করি তাদের জ্ঞানটা অপরিসীম। আমি শ্রদ্ধা করি যত যত আপনার কোরআন কিতাব জানা যত বুজুর্গ বা যত আলেম, যত কেরাম, যত মৌলবী সাহেব আছেন, আমি সবাইকে আমার প্রাণ করে শ্রদ্ধা করি। কারণ আমি জানি ওরা অনেক জানে, যেটা আমার জানা দরকার। আমার মৃত্যুর পর আমার কি হবে, আমার জানা দরকার যেটা আমার আব্বা আম্মাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, আমার জানা দরকার মুরব্বীদের সাথে কিভাবে চলতে হবে, আমার জানা দরকার ছোটদের কিভাবে স্নান করতে হবে। সেগুলা কিন্তু অন্যান্য বিষয়ে যেগুলো যতটুকু জানার হয় না। আমি যেটা করবো না, আমি সময় গেলে তারিখের কথা বলতাম। আমি আপ্লুত, আমি সত্যিকার অর্থে আমি যতটুকু সম্ভব। আপনারা জানেন এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, আমি চেষ্টা করছি। আমি এটা অন্য কোনো কারণে নয় যে আমার একটা সুনাম হোক। আমার দাদা খান সাহেব মোল্লা মিয়া চৌধুরী, ওনার একটা কি বলে যে একটা একটা বংশানুক্রমে যাতে একটা নাম থাকে, সেই রকম কোনো আমার আকাঙ্ক্ষা নেই। আমার আকাঙ্ক্ষা একটাই, খেদমত করা। আমি আল্লাহ রাস্তায় আমার রসুলের পথে কিছুটা খেদমত করতে চাই। আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আপনারা হয়তো জানেন না, আমার জীবনের এই 23 বছরের বৃহৎ অংশ আমি চেষ্টা করেছি। আমি সেটা আল্লাহ রাস্তায় যতটুকু করা সম্ভব। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো, এই সংগঠনের সাথে থাকবো।